আসলে আব্বুর বিষয় যেভাবে উঠে এসেছে গতকাল যেভাবে এই ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে এটা খুব দুঃখজনক। আমাদের গত এতগুলো বছরের সংগ্রামের পর এরকম একটা বিষয় আব্বুর টপিকটা আসলে আসাটা অভিপ্রেত ছিল না। আমার আব্বু মরহুম আবুল হারিস চৌধুরী একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি সেই ছোট্ট বয়সে গেরিলা মুক্তিযুদ্ধ করেছেন, টিনেজার ছিলেন যখন যুদ্ধ করেন। তো এর আগেও তার আত্মগোপনে যেতে হয়েছে, বিভিন্ন অনেক নেতাদের সাথে যেতে হয়েছে। কমিউনিস্ট নেতারা তো পূর্ব পাকিস্তানে আত্মগোপনে থেকে রাজনীতি করেছেন। আমার আব্বুর তার দলের সাথে যোগাযোগ ছিল, তার নেত্রীর সাথে যোগাযোগ ছিল। আমার আব্বু পরিচয়ে এক পর্যায়ে যখন তিনি মাহমুদুর রহমান নামটি নেন, সেটার মূল কারণটা ছিল তার চিকিৎসা প্রবলেম বাধাগ্রস্ত হচ্ছিল। কারণ তিনি ক্যান্সারের রোগী ছিলেন এবং এক পর্যায়ে তাকে ট্রিটমেন্টটা খুব জরুরি হয়ে পড়ে। যদিও তিনি ক্যান্সার থেকে বেঁচে ওঠেন, কিন্তু যখন তিনি আন্ডারগ্রাউন্ডে থাকছেন তখন তার ট্রিটমেন্ট নেওয়ার জন্য, তার চলাফেরার জন্য, তার একটা বাসা ভাড়া নেওয়ার জন্য তার একটা আইডেন্টিটির দরকার হয়ে পড়ে। শুধু সেই কারণে সেই নাম ধারণ। আর ছদ্মবেশ কি, আব্বুকে সে দেখেছি 17 বছর আগে, আব্বু ইয়াং, আব্বুর চুল কালো, তারপর আব্বু গ্রে। মানে এটা একটা আব্বুর যে আব্বু কোনো মানে রূপ ধারণ করেননি, আব্বু এইজড, এবং যেই মানে প্রেশারের মধ্যে দিয়ে তার যেতে হয়েছে, টর্চার, তারপর ডিফেমেশন, আমাদেরকে ছেড়ে 17টা বছর থাকা, পুরো সংসার ত্যাগ করে থাকা, একাকিত্ব, অসুস্থতা, তো এইসবের কারণে তার শরীর ভেঙে পড়ে। তারপরে তার গ্রেস তো কাভার করার কোনো প্রয়োজন হয় না, তো সে ওটাই আসলে ধারণ করেছিল সে। তারপর মাঝে মাঝে বেরোতো যখন আব্বু রাস্তায় হাঁটার সময়, যখন কারণ দেশ তো অনেক ডামাডোলের মধ্যে দিয়ে গেছে আব্বুর পলাতক আমলে, তখন মাঝে মাঝে হয়তো বা একটা চশমা পরছে বা একটা খুব জর্জীর্ণ কাপড় চোপড় পরছে যাতে অ্যাট্রাক্ট না করে। তো এটা একটা আত্মগোপন, বলতে আত্মগোপনে থাকা, নিজেকে অ্যাটেনশনের মধ্যে থেকে দূরে সরিয়ে রাখা। কারণ উনি তো একজন খুবই পরিচিত ফিগার ছিলেন, টিভিতে সবসময় ছিলেন, তাকে দেখে চিনে ফেলবে, এই একটা ব্যাপার।